নমস্কার বন্ধুরা, দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি খুবই টেস্টি একটা জনপ্রিয় পুঁটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা সবারই কিন্তু খুবই পছন্দ। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমরা তো সবসময় বড় মাছ খেয়ে থাকি, কিন্তু যারা একদমই ছোটো মাছ খান না, এভাবে একবার হলেও এই ছোটো মাছের তরকারিটা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছের মাথাটা বাদ দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইতে না আটকে যায়। এবার তেলটা ভালো করে গরম হতেই এর মধ্যে অল্প অল্প করে পুঁটি মাছগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, একদম অন্যরকম একটা টেস্টি রেসিপি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াইতে কিন্তু মাছগুলো একটু আটকে যায়নি। পরের ব্যাচের মাছগুলো আমি আবার দিয়ে দিলাম। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটা স্পেশাল জিনিস নিয়ে নিলাম, যেটা হচ্ছে কাঁচা টমেটো। আজকে আমি এই রেসিপিটি কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এটা একটু টক টক খেতে লাগবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, একবার অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন। এইভাবে কাঁচা টমেটোগুলো কেটে নেব। এবার টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে টমেটোটা বড় বড় করে কেটে নিতে পারেন, কিন্তু পাতলা পাতলা করে টমেটোটা কেটে নিলে কী হবে, খুব সহজেই টমেটোটা গলে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম, সমস্ত টমেটোগুলো কেটে নিলাম। আর এখানে আমি হাফ পাকা টমেটো নিয়ে নিয়েছি। কাঁচা টমেটোর সঙ্গে আমি হাফ পাকা টমেটো দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পাকা টমেটোটাও কেটে নিলাম। এবার টমেটো কাটার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, সেই জন্য লঙ্কার পরিমাণটা এখানে কমিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দরভাবে চিড়ে নিলাম। এবার ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আমি আগে কাঁচা টমেটোগুলো একটা অন্য প্লেটে সরিয়ে নিচ্ছি। এবার ধনে পাতাগুলো খুব ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, এই টক জাতীয় খাবারে ধনে পাতা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর শীতকালে তো সমস্ত তরকারিতেই কিন্তু ধনেপাতা দেওয়া যায়, তার জন্য খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, ধনেপাতাটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার যে মাছগুলো ভাজা হচ্ছিলো, সেই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর কিছু পুঁটি মাছ ভাজা আমি রেখে দিচ্ছি, মেয়েকে দেবো। মেয়ে মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে, সেজন্য ওগুলো একটু আরও লাল লাল করে ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু ফোড়ন হিসেবে আপনারা সর্ষেটাই দেবেন, সাদা সর্ষেও কালো সর্ষেও কোনো অসুবিধা নেই। এবার সর্ষেটা একটু ভাজা হতেই এবার টমেটোগুলো একসঙ্গে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে টমেটোটা এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কিন্তু টমেটোটা খুব নরম হয়ে গেল। খুব সহজেই কিন্তু এটা রান্না হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে টমেটোটা আরেকটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা এখানে একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল। এখানে আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ঝোলটা যেই ফুটে উঠতে শুরু করলো, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, পুঁটি মাছগুলো, সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব সাধারণ একটি তরকারি, কিন্তু খেতে একদম দুর্দান্ত। পুঁটি মাছ দিয়ে ঝোলটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটা একটু ফুটিয়ে নেব। এবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে তো এর তুলনাই করা যায় না, এত ভালো লাগে। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু সবাই এটা এক বেলাতে এই তরকারিটা শেষ করে দিয়েছিল, যে তাদের এত পছন্দ হয়েছিল, বারবার চেয়ে চেয়ে খাচ্ছিল। দেখুন বন্ধুরা, একদম এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।